ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন, যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে ওনারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে। এখনও মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে। তো সেই কারণে মনে করি যে এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দল সম্ভাবনা আছে, যেটাকে সরকার যাদেরকে গ্রহণ করেছেন যে আমাদেরকে এনারা আমাদের নিয়োগকর্তা এবং এনারা আমাদের অভিভাবক এবং তাদের দিয়ে দল গঠন করেছেন। সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছেন এবং সেই দলের দুজন অ্যাডভাইজার এখনও মন্ত্রিসভায় আছেন এবং তারা যেখানে যাচ্ছেন সেখানে একেবারে সরকারি একটা মোটামুটি যাদের যে কোনো দলীয় সদস্য সরকারি প্রোটোকল পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, সরকারি দল হিসেবে যা পাওয়ার দরকার সবই তারা পাচ্ছেন। এবং তাদের পৃষ্ঠপোষক হিসেবে যে দলটি আছে আমাদের, সেই দলগুলি জামাত ইসলাম এবং তার সঙ্গে আর কিছু দল, এগুলো মোটামুটি সরকারি একেবারে সরকারি দল হিসেবে ওনারা যেটা যেখানে করতে চাচ্ছেন সেটা করতে পারছেন এবং সেইভাবেই সরকারি দল হিসাবে এনারা ফাংশন করছেন। তো সরকারি দল 3-4 ভাগে সকলে মিলেই একটা হয়েছেন। আর এক পাশে আধা সরকারি দল হলো বিএনপি, আধা সরকারি দল। এরা একবারে 100% সরকারকে কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু মোটামুটি 50 ভাগের বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছেন। 50 ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল, এখনও 50 ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে। কাজে নির্বাচনের যদি ওটাকে খারাপ নির্বাচন বলা যায়, এটা যে ভালো নির্বাচন হবে এরকম মনে করার কোনো কারণ নেই। সরকার কোনো ক্রমেই নিজেকে নিরপেক্ষ দাবি করতে পারেন না এবং সেইভাবে ওনারা চেষ্টাও করছেন না। এবং সরকার কোনো ক্রমেই অবাধ মানে হলো সকলের সঙ্গে সকলকেই আসতে দিতে হবে, সবাই মিলেই নির্বাচন করবে। সেই পরিস্থিতি শেখ হাসিনা একটা পরিস্থিতি সৃষ্টি করে এটা করেছিলেন। ওনারা একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়েই ওনারা করছেন। একটা দলকে ওনারা সম্পূর্ণ বাদ দিয়েছেন, আমাদেরকে বাদ দিতে চেয়েছেন, এখনও ঝুলন্ত অবস্থা রেখেছেন। কিন্তু এখানে গিয়ে সমস্যা যেটা দাঁড়িয়ে গেছে সেটা হলো সরকারি দল আরও দীর্ঘদিন নির্বাচন ছাড়াই এইভাবে সরকারে থাকতে চাচ্ছে। সরকারি দল মানে শুধু আমি অন্তর্বর্তীকালীন সরকার না, তাদেরকে যারা নিয়োগকর্তা এবং তাদেরকে যারা নিয়োগ করেছেন নিয়োগকর্তা তারা যে সরকারি দল, ওরা দীর্ঘদিন ধরে আরও বেশি দিনে না কন্টিনিউ করার জন্য ওনারা ইচ্ছুক। সেখানে আবার আধা সরকারি দল বিএনপি আবার এটাতে ইচ্ছুক না। ওনারা মনে করেন যে ওনারা পুরো সরকারি দল হয়ে যাবেন একটা নির্বাচন হয়ে গেলে, যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচনটা ওনারা করার জন্য চাচ্ছেন। তো এইখানে সরকারি দল চেষ্টা করছেন যে কোনোভাবে এটাকে আমরা ঠেকিয়ে দিতে পারি কিনা, এবং সেইভাবে তারা কিছু বাহানা তৈরি করেছেন যাতে করে নির্বাচনটাকে তারা পিছিয়ে দিতে পারেন। সেখানে বিএনপির সমস্যা হয়ে গেছে যে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দল, সেখানে সরকারি দল যদি পার্টিসিপেট না করে শুধু আধা সরকারি দল দিয়ে তো নির্বাচন হবে না। সেই কারণে জাতীয় পার্টির একটা ভূমিকা রাখার প্রশ্ন দেখা দিয়েছে, যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন বিদেশে, যে অনেকে 5 বছর চাচ্ছে, অনেকে 10 বছর চাচ্ছে, অনেকে 50 বছর চাচ্ছে। ওই এজেন্ডাতে অনেকে আছেন। আবার আধা সরকারি দল বিএনপি এটা থেকে বেরিয়ে আসার জন্য তারা মনে করছেন যে একতরফা নির্বাচনটাকে যদি না করতে হয় তাহলে আমাদেরকে হয়তো জাতীয় পার্টিকে আনতে হবে। তারপরেও জাতীয় পার্টি নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে। সরকার একবার মনে করেছিলেন যে জিএম কাদের বিহীন জাতীয় পার্টি হলে এটা মানে বাঘ কিন্তু হাতে পায়ের কোনো নখ নেই, দাঁত নেই, এরকম একটা কিছু হলে ওনারা রক্ষা হবে, নিয়ম রক্ষা হবে যে একটা দল এসছে, কিন্তু ওর দলের যে শক্তি ওটা থাকবে না, ওটা তাদের জন্য কন্ট্রোল করার সুবিধা হবে। তো যাই হোক, এই পরিস্থিতিতে তবুও আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি শুধু এটা বলতে চাই যে পরিস্থিতি দেশে দাঁড়িয়ে গেছে সেখানে আমাদের সবাইকে সামনের দিকে খেয়াল করতে হবে। আমাদের পরিষ্কারভাবে আমাদের দাবি থাকবে যে আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হোক। সেই নিরপেক্ষ দলের অধীনে যে কোনো দল নির্বাচন করতে চাইবে তাকে নির্বাচন করতে দেওয়া উচিত
এবং মানুষ জনগণ ঠিক করবে কাকে আমরা বর্জন করব, তো আমরা তাকে গ্রহণ করব। অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে, নির্বাহী অর্ডার দিয়ে কোনো দলকে নির্বাচন থেকে বাইরে রাখা বা কৌশল করে বাইরে রাখা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এই নির্বাচনগুলি গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এরপরে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না। এই নির্বাচনের দিন থেকে শুরু করে দেশে এই হিংসাত্মক কার্যকলাপ বাড়তে থাকবে এবং যতই দিন যাবে, যদি নির্বাচনটা আমরা করে ফেলতে পারি, তাহলে অশান্তি বাড়বে এবং সেই অশান্তির মধ্যে কোনো বিনিয়োগ আসবে না, কোনো সাহায্য আসবে না, কোনো ইন্টারন্যাশনাল কোনো বড় বড় চুক্তি করা যাবে না। ওনারা বেশি দিন থাকতে চাচ্ছেন, কারণ হলো ওনারা দেশের উপরে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণটা নিতে চাচ্ছেন। তো দেশটাকে তারা একেবারে কবজাগত করতে চাচ্ছেন। তারা পুলিশ প্রশাসনে তারা দলীয়করণ করে ফেলতে করছেন ব্যাপকভাবে, তাদের লোক ঢুকিয়ে দিচ্ছেন, তাদের নির্বাহী বিভাগে তাদের লোক সবখানে ঢুকিয়ে দিচ্ছেন, বিচার বিভাগে তারা বিভিন্ন, এবং বড় বড় প্রতিষ্ঠান, পাবলিক সার্ভিস কমিশন, হিউম্যান রাইটস কমিশন, নির্বাচন কমিশন, যেগুলো আছে সমস্ত কমিশনগুলোতে তারা নিজস্ব লোক বসিয়ে দিতে চাচ্ছেন এবং একই সঙ্গে তারা দেশের সম্পূর্ণ সংবিধান এবং শাসন পদ্ধতি সব কিছু তাদের নিজের ছক মতো করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। মানে সম্পূর্ণ দেশটাকে তারা নিজের কবজা করবেন, নিজের স্টাইলে চালাবেন এবং নিজের যেভাবে তারা ভালো মনে করবেন সেভাবে চালাতে চেষ্টা করবেন। এই ম্যান্ডেট তাদেরকে কে দিয়েছে? এই নির্বাচনে আমরা ছিলাম। জাতীয় পার্টি আগা থেকে গোড়া পর্যন্ত শুধু নির্বাচনে নয়, তার আগে হাসিনা সরকারের বিরুদ্ধে যত ধরনের প্রতিবাদ করা দরকার, যত কিছু করা দরকার আমরা করেছি। আমাদের মানুষ শহীদ হয়েছে, আমাদের মানুষ জেলখানায় গেছে। যে সংস্কারের কথা বলা হচ্ছে মুষ্টিমেয় মানুষের সমর্থনে, সেই সংস্কারকে যদি জোর করে চাপিয়ে দেওয়া হয়, এই চাপানো সংস্কার কেউ মানবে না। দেশ একটা অশান্তি থেকে আরও অশান্তিতে যাবে এবং সামনের দিকে আমরা বড় ধরনের দুর্যোগে পড়ব।